This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ তাদের। মৌখিক আশ্বাসের পরও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের সংগঠনের। অপরদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষার। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টর অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান বাতিল করে ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে দাবি কর্তৃপক্ষের। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। যে কনভেনশন, সেই কনভেনশনের ভেন্যু বদলে দিয়ে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আগামী 27 তারিখ বিকেল 4টে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছে, আপনি তো নিশ্চয়ই বিষয়টা জানেন। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। তারা বলছেন, তারা ইঙ্গিত করছেন যে একেবারে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দেওয়া হয়নি। বিষয়টাকে দেখছেন কিভাবে? দেখুন, এই ধরনের অভিজ্ঞতা গত 12-13 বছরে আমাদের কম হয়নি। সরকারি কোনো প্রেক্ষাগৃহ আমাদের সংগঠনে চিকিৎসকদের সংগঠনের বার্ষিক সম্মেলন বলি বা কোনো ধরনের অনুষ্ঠানের জন্য কোনো সরকারি প্রেক্ষাগৃহ বুক করবার আগে আমাদের অনেকবার ভাবতে হতো, কারণ একাধিকবার আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে শেষ মুহূর্তে গিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যেখানেই সরকারের কোনো নীতির সমালোচনা হতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা হতে পারে, লুটতরাজের বিরুদ্ধে কোনো কথা হতে পারে, সেখানেই সরকার খড়গহস্ত। আমাদেরই ট্যাক্সের পয়সায় বানানো ওই অডিটোরিয়ামগুলো কি কাজে ব্যবহার হয় না, এই যে ডাক্তার অভিক দে, তার হচ্ছে যে বিয়ের পার্টি ওখানে হবে, কিন্তু তার বিয়ের রিসেপশন ওখানে হবে, কিন্তু ওখানে অভয়ার বিচার হচ্ছে যে তিলোত্তমার ধর্ষণ খুনের বিচার চাওয়া যাবে না জোর গলাতে, ওখানে আমাদের দাবিগুলো বলা যাবে না, ওখানে হচ্ছে যে ধর্ষক এবং খুনিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার জন্য হচ্ছে পারমিশন পাওয়া যাবে না। শুধু ওখানে না, আমরা বিভিন্ন জায়গায় আজকে বর্তমানে খবর পাচ্ছি যেখানে কনভেনশন আগামী রবিবার স্কুলের প্রেক্ষাগৃহে হওয়ার কথা ছিল, সেই স্কুলকে স্থানীয় বিধায়ক চাপ দিয়েছে যাতে হচ্ছে ওটা বাতিল করে দেওয়া হয়। এই সর্বত্র এই রাস্তাতে গতকাল কলকাতা পুলিশ সারা রাস্তা জুড়ে, সারা কলকাতা জুড়ে 144 ধারা জারি করেছে। আমরা কি পুলিশ রাষ্ট্রে বাস করছি? আমরা কি তালিবানি পশ্চিমবঙ্গ? আপনি যে কথাগুলো বললেন, যে অভিযোগগুলো করলেন, সেগুলো তো সমস্ত অভিযোগ। এর পরবর্তী পদক্ষেপ? তালিবানি শাসন মানুষ মানবে না। শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ সমাবেশের জন্য কোনো হচ্ছে যে পুলিশের যেমন অনুমতি লাগে না, আমরা যেমন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কালকেই ঘোষণা করেছে ধনধান্য স্টেডিয়াম তারা দেয়নি, কিন্তু হচ্ছে আমরা এসএসকেএম হাসপাতালে অডিটোরিয়ামে করব। ধনধান্য অডিটোরিয়ামে হলে যত মানুষের উপস্থিতি হতো তার দ্বিগুণ মানুষ উপস্থিত থাকবেন এসএসকেএম এর কনভেনশনে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। একই রকম ভাবে এই 144 ধারা বা এইসব দিয়ে যে আটকানো যাবে না মানুষের মিছিলকে, লাখো মানুষের মিছিল আগামী 1 তারিখে হবে, 1 অক্টোবর হবে, কারোর আটকানোর ক্ষমতা নেই। শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ চলতেই থাকবে। এইগুলো যত করবে তত মানুষের ভিড় বাড়বে মিছিলে, সমাবেশে, কনভেনশনে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করছেন তারা। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কৌশিক চাকি। ডক্টর চাকি, শুভজিৎ রয়েছে, নিশ্চয় আপনি বিষয়টা সম্পর্কে অবগত, দেখছেন কিভাবে? অত্যন্ত দুঃখজনক, তবে এটা খুব
যে আমরা খুব একটা আশ্চর্য হয়েছি এমনটা নয়। এটা যে হবে আমরা জানতাম। জুনিয়র চিকিৎসকরা দাঁতে দাঁত চেপে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা সিনিয়র চিকিৎসক এবং মানুষের সঙ্গে করছে, সেটাতে কোনো অডিটোরিয়াম দিল কি না দিল তাতে কিছু যায় আসে না। আমরা দরকার হলে খোলা আকাশের নিচে ঝড় জল বৃষ্টি রোদ্দুর যাই হোক, আমরা যদি কনভেনশন করতে চাই তাহলে কিন্তু খোলা চ্যালেঞ্জ রইল আটকে দেখা, আমরা কিন্তু কনভেনশনটা করব। ধন্যবাদ ডক্টর জাকির।